নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শিরোনাম অপরাজেয়। অনুপ্রেরণা আর্নেস্ট হেমিংওয়ের উক্তি, মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। নাম তার রাশেদ। একসময় জাতীয় অ্যাথলেটিক্স দেশের ওই স্বর্ণপদক জিতেছে, কিন্তু এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার ডান পা হারায়। জীবন থেমে গেল বলে মনে হয়েছিল। হাসপাতালের বিছানায় শুয়ে শুধু ভাবত, শেষ, আমার গল্প এখানেই শেষ। সমাজ, আত্মীয় স্বজন, এমনকি কিছু বন্ধু বলতো, রাশেদ এখন অচল, ও আর কিছু করতে পারবে না। কিন্তু একদিন একজন চিকিৎসক তার হাতে হেমিংওয়ের সেই বিখ্যাত উক্তি তুলে দেয়, মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। সেই দিনটা ছিল তার টার্নিং পয়েন্ট। রাশেদ নিজের জীবনের মনে খুঁজে পেল নতুন করে। হুইল চেয়ারে বসেই সে শুরু করলো প্যারা অ্যাথলেটিক্স অনুশীলন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাশেদ পরিশ্রম করলো নিঃশব্দে। তার শরীর হয়তো সীমাবদ্ধ ছিল, কিন্তু মন ছিল পাহাড়ের মতো দৃঢ়। 5 বছর পর আন্তর্জাতিক প্যারা অলিম্পিক্স দেশের পতাকা হাতে দৌড়ালো। হাজার চোখের জল, কোটি হৃদয়ের গর্ব। রাশেদ জিতল রূপর পদক, সিলভার মেডেল, কিন্তু সবচেয়ে বড় জয়ের নাম ছিল অপরাজেয়তা। রাশেদ প্রমাণ করল, মানুষকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। আপনিও চাইলে আপনিও জয় হতে পারে। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনার ভিতরে সেই আত্মবিশ্বাস নিয়ে আসুন, সেই কনফিডেন্স নিয়ে আসুন। আপনি অবশ্যই যে পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, আপনি মোকাবিলা করতে পারলে এবং আপনি সক্ষম হলে আপনি জয়ী হবেন। এবং চাই এই ধরনের গল্প আমাদেরকে শেয়ার করুন। যারা যে গল্পে সবচেয়ে বেশি কমেন্টস পড়বে, সেই গল্প কারকে আমরা পুরস্কৃত করব। অবশ্যই ড্রিম অ্যাচিভার্স এইচপি গুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত দেবেন। অবশ্যই ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।